500 বছর 700 বছর আগের বাবরি মসজিদকে কিন্তু আমরা ধুলে মিশিয়ে দিয়েছি। আমরা হিন্দু যারা আছি আমরা নম্র ভদ্র এবং সভ্য, আমরা কখনো অন্য ধর্মের উপর আঘাত করতে চাই না। খুব বাজারে সস্তা মালফাল খেয়েছে, আলফাল বকছে। কি বলবো, এই অশিক্ষিত মানুষগুলো সব থেকে বেশি রেপিস্ট যদি কোথাও পাবেন তো বিজেপি পার্টিতে পাবেন। যেমন ওই ভিডিওটা দেখলাম, আমি চিনি না লোকটে। হিন্দুরা ভদ্র সভ্য বলে এরকম কিছু হয় না। ভদ্র সভ্য মানুষ হিন্দুদের মধ্যেও প্রচুর আছে, মুসলমানদের মধ্যে আছে, শিখ খ্রিস্টান সব জায়গায় ভদ্র সভ্য মানুষ থাকে। কোনো সমাজ পুরোটাই বদমাইশ হয় না আর পুরোটাই ভালো হয় না। মুসলমানদের মধ্যেও প্রচুর ভালো মানুষ আছে, আবার বেশ কিছু খারাপ মানুষও আছে। অতএব উনি যে কথাটা উচ্চারণ করলেন, আমরা 500-700 বছরের বাবরি মসজিদটাকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছি, এইটা কেমন ভদ্র সভ্য মানুষের পরিচয়, এইটা আপনারা ভালো বুঝবেন, সমাজ ভালো বুঝবে। এবং বাবরি মসজিদের রায় যখন সুপ্রিম কোর্ট দিয়েছিল, তখন বাবরি মসজিদের রায়ের ব্যাপারে বলেছিল এটা 450 বছরের পুরনো মসজিদ, এখানে নামাজ হতো, এখানে রামলালার মূর্তি ঢোকানোটা অন্যায় হয়েছে, এই মসজিদটা ভাঙা শাস্তিযোগ্য অপরাধ। অতএব সুপ্রিম কোর্টের জাজমেন্ট পরে ওদের মন্দির বানাতে অনুমতি দিয়েছে, জনগণের চাপে, আরএসএস এর চাপে, মোদিজির চাপে কি, কিন্তু প্রথমে সত্যি কথাগুলো বলেছেন, যেটা একটি 450 বছরের মসজিদ, এখানে নামাজ হতো, মূর্তি ঢোকানো অন্যায় হয়েছে, ভাঙাটা শাস্তিযোগ্য অপরাধ। অতএব এই অপরাধমূলক কাজ করার জন্য কেউ যদি গর্বিত হয়, আমরা 700 বছরের মসজিদ 500 বছরের মসজিদ ভেঙে দিয়েছি, ও তো অ্যাকচুয়ালি জানে না কত বছরের পুরনো, তাই উল্টোপাল্টা ডাটা দিচ্ছে। এবং তার জন্য যদি কেউ গর্ববোধ করে, এরা তো এখন দিল্লিতে দেখলেন না, আরএসএস এর দপ্তরের পার্কিং প্লাজা ঠিক করার জন্য 1400 বছরের একটা জৈন মন্দিরকে ওরা ভেঙে ধূলিসাৎ করে দিল। অতএব এদের কাছে ধর্ম কোনো ফ্যাক্টর না, এদের কাছে সম্পদ ইম্পর্টেন্ট, গাজওয়ারি। এবং এরা যে অসভ্য কালচারে বড় হয়েছে, আরএসএস মানে হিন্দু না, কিন্তু বিজেপি মানে কিন্তু হিন্দু না, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসবাদী, এরা হিন্দুর নাম ব্যবহার করে হিন্দু ধর্মটাকে কলঙ্কিত করছে। অতএব হিন্দুরা সভ্য, এই কথায় আমার কোনো বিতর্ক নেই। এবং বেশিরভাগ হিন্দু মানুষ, আমি যতটুকু মিশেছি, অন্তত আমি তো বাংলার মানুষকে মিশেছি, আমার মনে হয়েছে তারা শান্তিপ্রিয় নিরীহ মানুষ। বাংলায় এই হিংসার পরিবেশ ছিল না। এখন কিছু ফালতু লোক সস্তা মদ খেয়ে বকছে, তাদেরকে আরএসএস উস্কানি দিয়ে টাকা পয়সা দিয়ে এইসব বলাচ্ছে, কিন্তু এরা আলটিমেটলি সাকসেসফুল হবে না। কি বলবো, এই অশিক্ষিত মানুষগুলো সব থেকে বেশি রেপিস্ট যদি কোথাও পাবেন তো বিজেপি পার্টিতে পাবেন। এবং বিজেপি পার্টিতে মহিলারা সুরক্ষিত নয়। আমাদের অলিম্পিকে সোনাজয়ী মেয়েগুলোকে শ্লীলতাহানি করার দায়ে যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে মোদিজি সামলে রাখলো। তো পুরো ভারতবর্ষের মানুষ জানে বিজেপিরা কি পরিমাণ ধর্ষক, রেপিস্ট বা অত্যাচারী নারী সম্মান করে না। আর আরএসএস এর এই লোকগুলোকে আপনি দেখবেন এরা বিয়ে শাদী করে না। তো বিয়ে শাদী করে না, এদের কুকীর্তির গল্প অনেক আছে। এবারে এরা বাবরের সম্বন্ধে যেটা করছে সেটা বিদ্বেষ ছড়ানোর জন্য। বাবর একটা দুর্ধর্ষ যোদ্ধা ছিল, এবং তখন দিনে ওই এমন নয় যে বাবরই এখানে এসে আমাদের দেশকে আক্রমণ করেছে। আমাদের দেশে খুন পাঠান মুঘল পর্তুগিজ এসছে, ফ্রেঞ্চরা এসছিল, ঠিক আছে, আমাদের এখানে ব্রিটিশরা এসছে, তারা আমাদের দেশ দখল করেছে, কিন্তু এরা কখনো ব্রিটিশদের বিরুদ্ধে একটা কথা বলে না। এরা ব্রিটিশদের পাঁচাটা কুত্তা, ব্রিটিশদের জন্য এরা চরবৃত্তি করেছে, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছে। আপনি মাল্টা জেলে চলে যান, সেলুলয়েড জেলে, আন্দামানে চলে যান, আপনি যেখানে চলে যাবেন এদেশের ভূমিপুত্রদের হাজার হাজার নাম। আপনি ইন্ডিয়া গেটেতে চলে যান, সেই সমস্ত জায়গায় সব থেকে বেশি নাম পাবেন মুসলিমদের। এরা বাবরের বিরুদ্ধে এই গল্প দিচ্ছে। তখন তো দেশ জয় বিশ্ব জয় করা নিয়ম ছিল, বাবর তো একা না। বাবর কিন্তু যখন চেঙ্গিজ খানের বংশধররা যখন ভারত আক্রমণ করেছিল, তখন কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে রক্ষা করেছিল কুতুবউদ্দিন আইবক। তো এরা ইতিহাস জানে না, এখন মিথ্যা ইতিহাস লিখছে। মঙ্গলদের আটকে ছিল কারা? এখানকার যারা মুসলিম শাসক ছিল। আর মুসলমানরা যখন রাজত্ব করেছে দেশে সমৃদ্ধি এসছে, ভারতবর্ষের মানুষ বিচার পেয়েছে, শূদ্ররা বিচার পেয়েছে। ভারতবর্ষে আদালত ছিল না, মুসলমানরা এসে প্রথম আদালত করলো,
আদাল শব্দ থেকে আরবি শব্দ আদালত এলো, ভারতবর্ষে মুদ্রা কারেন্সি করলো, ন্যাশনাল হাইওয়ে তৈরি করলো, বিচার ব্যবস্থা তৈরি করলো, ভারতবর্ষকে ভারতবর্ষ বানালো মুসলমানরা। এবারে তার মধ্যে একজন বাবরকে নিয়ে যদি আপনারা পড়ে যান আর মিথ্যা গল্প চালান, তাহলে এদের শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই কথাগুলো এরা বলছে। এর পিছনে আর কোনো সত্যতা নেই, এরা কোনো দলিল দিতে পারবে না। বাবরকে আপনি আক্রান্তা বলতেই পারেন, হ্যাঁ বাবর ভারত আক্রমণ করেছিল, জয় করেছিল, কিন্তু বাবর এসেছিল বলে এদেশে যে শূদ্র সমাজ, পিছিয়ে পড়া জাতি, ওই ব্রাহ্মণদের অত্যাচার থেকে কিছুটা তো মুক্তি পেয়েছিল, তারা কিছু স্বাধীনতা পেয়েছিল। তো ওরা ওদের দিক থেকে দেখছে রাজনীতি করার জন্য। কিন্তু বাবরের বিরুদ্ধে যদি তোমাদের রাগ থাকে, বাবর কিন্তু বাবরি মসজিদ করেনি, তার নামে মীর বাকি করেছিল, ঠিক আছে না? সেইটা তোমরা ভাঙলে। এবারে তার নামে যত মসজিদ হবে তোমরা সবগুলো বলছো ভাঙবে। তো তোমাদের যদি মনে হয় এইটা করে তোমাদের রাজনীতি সফল হয়, হ্যাঁ হিন্দুত্বের রাজনীতি, তো তোমরা করো। মানুষ তোমাদের পছন্দ করবে কি করবে না মানুষ সময় হলে বলে দেবে। হ্যাঁ, ওই কার্তিক মহারাজ রেপিস্ট। প্রথম কথা বলি, এই লক্ষ কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠকে একা হারিয়ে দিল ওই প্যাটিসওয়ালা। এখন চতুর্দিকে দেখুন, প্যাটিসওয়ালার পক্ষে পুরো বাংলা দাঁড়িয়ে গেছে, আর ওই 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের কোনো চর্চাই নেই। এবং আমি বলছি ওই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে না, ওই একজন বলুন, ওদের মধ্যে একজন আসুক, ওই গীতা যার মুখস্থ আছে সে পড়ে শোনাবে, আপনি পাবেন না। এটা একটা রাজনৈতিক এজেন্ডা, বাজার গরম করা এজেন্ডা। 5 লক্ষ গীতা, আরে আমি বলছি যে আমার ছোটবেলা থেকে প্রচুর হিন্দু ছেলেরা, আমার বন্ধুরা বড় হয়েছে, আমরা যখনই কথা হয়েছে যে গীতার একটা শ্লোক পড়ে শোনাতো, বলে গীতা কোনোদিন খুলিনি, গীতা কি জিনিস জানি না। কিন্তু আমরা মুসলমানরা, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, আর সবজি বিক্রেতা হোক, তাকে যদি বলো 2-4টে আয়াত শোনাও, সে 2-4টে আয়াত শুনিয়ে দেবে। এদের কি গীতার সঙ্গে কোনো কানেকশন আছে? গীতাকে নিয়ে এরা রাজনীতি করছে, গীতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং গীতার মধ্যে হিন্দু শব্দটাই নেই। এরা যে হিন্দুত্বের জাগরণ ঘটাতে যাচ্ছে, পুরো গীতাতে হিন্দু শব্দটাই নেই। অতএব এরা মানুষকে ভুল বুঝাচ্ছে, ওই গীতার সেন্টিমেন্ট নিয়ে হিন্দু সেন্টিমেন্ট করতে চাইছে। আসলে 26-এর ইলেকশন এরা লড়তে যাচ্ছে। আর প্যাটিসওয়ালাকে মেরে যে কি ভুল করেছে, ওই 5 লক্ষ গীতা কণ্ঠর কোনো উচ্চারণ নেই, চর্চা নেই, সব লোক প্যাটিসওয়ালাকে নিয়ে পড়ে আছে। অতএব প্যাটিসওয়ালা এখন সেলিব্রিটি, তার সঙ্গে বড় বড় দল দাঁড়িয়ে গেছে, বড় বড় উকিল দাঁড়িয়ে গেছে। আমার মনে হয় ওরা নিজের পায়ে কুড়ুল মেরেছে প্যাটিসওয়ালাকে। যারা অত্যাচার করে তাদেরকে গ্রেফতারের দাবি জানাবেন। দেখুন, গ্রেপ্তারের দাবি আমরা প্রতিটা কেসেই জানাই, কিন্তু গ্রেপ্তার হবে না। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব এখানে আছে, এনারা পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করে রাখতে পারেনি। এরা ওই বনগাঁয় যে ছেলেগুলো পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়েছিল তাদের পুলিশ ধরেছিল, তারপরে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হলো। নিমতিতায় যে ছেলেগুলো বম ব্লাস্ট করলো, বম ফিট করছিল, তার আগে নিমতিতায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী জাকির ভাইকে বম মেরে হত্যা করার পরিকল্পনা হলো, তিনি প্রাণে বেঁচে গেলেন, তার সৌভাগ্য, এখনো কুড়িয়ে কুড়িয়ে হাঁটেন বিচারা। সেই একই স্পটে বম মারতে গিয়ে যখন ছেলেরা ধরা পড়ে গেল, পুলিশের হাতে তুলে দিল, তাদের ছেড়ে দিল। আপনার মনে হয় কোন আরএসএস এর, বিজেপি সন্ত্রাসী, দাঙ্গাবাজ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শাস্তি দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। অতএব ওই প্যাটিসওয়ালা কি করে বিচার পাবে? তাই আমরা ওই মমতার কাছে বিচার চাওয়া ছেড়ে দিয়েছি। এবারে তো মমতার বিচার হবে, পশ্চিমবাংলার মানুষ মমতার বিচার করবে।